জনতা ব্যাংকে আত্মীয়দের নিয়ে লুটেপুটে খাচ্ছেন দুর্নীতিবাজ এমডি মুজিবুর। সম্প্রতি 1,09,00,000 টাকা ঘুষ নেয়ার ঘটনায় চলছে তোলপাড়। আওয়ামী লীগ নেতা সেজে দুর্নীতির পর 47 কোটি টাকা দিয়ে ম্যানেজ করেন অন্তর্বর্তী সরকারকে। এখন নাম ভাঙাচ্ছেন বিএনপির দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত দেখুন সালেহ কায়সার ও আলতাফ মামুনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বাহিরে ফিটফাট, ভেতরে দুর্নীতিতে সয়লাভ। জনতা ব্যাংকের এমডি মোহাম্মদ মুজিবুর রহমানের অফিসে গেলেই মনে হবে ব্যাংকের উন্নতির জন্য তিনি রাত দিন খাটছেন, কিন্তু ভেতরের খবর হলো তার প্রতিটি ফাইল সই হওয়ার পেছনে লুকিয়ে থাকে কোটি টাকার কমিশন ও ঘুষের হিসাব। বদলি, বাণিজ্য থেকে শুরু করে ঋণ পাইয়ে দেওয়া, সবখানেই তার চাই পার্সেন্টেজ। 3,000 কোটিরও বেশি টাকা লোকসান করানো এই শীর্ষ কর্মকর্তার অনিয়ম আর অপরাধের 20 দাঁত এখনই যদি উপড়ে ফেলা না হয়, তবে জনতা ব্যাংকে দেউলিয়া হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। 1969 সালে ময়মনসিংহের হাসাদিয়া গ্রামে জন্ম নেওয়া মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ব্যাংকিংয়ে এসেছিলেন। 1998 সালে রূপালী ব্যাংকে যোগ দিয়ে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু কৃষিবিদ সংগঠনের সাথে। দলীয় আনুগত্যের পুরস্কার স্বরূপ সবাইকে ডিঙিয়ে ডিজিএম থেকে সবার আগে জিএম বনে যান তিনি, এবং 2019 সালে ছিলেন রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের 4 নম্বর ক্রমিকে থাকা প্রতাপশালী উপদেষ্টা। একটা সময় নিজেকে আওয়ামী লীগ পরিবারের লোক এবং এস আলম গ্যাংয়ের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচয় দিতে বেশ গর্ববোধ করতেন তিনি। অথচ আজ ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর নিজের চেয়ার বাঁচাতে ও অপকর্ম ঢাকতে রাতারাতি ভোল পাল্টে এখন ভাঙাচ্ছেন বিএনপি সরকারের নাম। ব্যাংকপাড়া এখন প্রকাশ্যে গুঞ্জন। বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে প্রায় 47 কোটি টাকা ঘুষের এক অবিশ্বাস্য চুক্তিতে মুজিবুরই জনতা ব্যাংকের এমডি পদটি হাসিল করেছিলেন। আর সেই চড়া লগ্নি সুদে আসুরে তুলতে তিনি এখন দেউলিয়া বানাতে বসেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম এই সরকারি ব্যাংকটিকে। মুজিবুর রহমানের চরম অদক্ষতা ও লাগামহীন দুর্নীতির কারণে জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণ সম্পদ না হয়ে আজ গলার ফাঁসে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের 70% বেশি ঋণ এখন খেলাপি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে লোকসানের পরিমাণ ছিল 3,066 কোটি, যা সদ্য শেষ হওয়া 2025 সালে সুদ খাতে লোকসান দাঁড়িয়েছে 4,000 কোটির ওপরে। ফলে বছর শেষে জনতা ব্যাংকের পরিচালন লোকসান দাঁড়িয়েছে 3,558 কোটি টাকায়। এখানেই শেষ নয়, চূড়ান্ত নিরীক্ষা শেষে এই নিট লোকসান 5,000 কোটি টাকা। খেলাপি ঋণ যখন 70,000 কোটি এবং মূলধন ঘাটতি 66,000 কোটি টাকা ছাড়িয়ে ভয়াবহ পূর্বাভাস পাওয়া গেছে। মুনাফা তো দূরের কথা, 10 থেকে 12% চড়া সুদে আনা সাধারণ মানুষের আমানত থেকেই এখন কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করছে ব্যাংকটি। একজন এমডি কতটা মরিয়া হলে গ্রাহককে ওপেন ব্ল্যাকমেল করতে পারেন তার প্রমাণ ওরিয়ন ফার্মা। ক্ষমতার দাপট দেখিয়ে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিকে 2,41,00,000 টাকার একটি ফায়ার ইন্স্যুরেন্স প্রজেক্ট জোরপূর্বক মুজিবুরের এক আত্মীয়র ইউনিয়ন ইন্স্যুরেন্সকে দিতে বাধ্য করা হয়। ওরিয়ন অনিচ্ছা সত্ত্বেও এমডির হুমকিতে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিটের চিঠি দিতে বাধ্য হয়েছিল। আর এই এক ডিল থেকেই মুজিবুর একাই পকেটে পুরেছেন 1,09,00,000 টাকার নগদ কমিশন। বাকি বকশিস ভাগ করে নিয়েছেন তার অন্ধ সহযোগী 48 মতিঝিল শাখার দুর্নীতিগ্রস্ত ডিজিএম সোবাহান এবং এমডির সেই আত্মীয়রা। আর্থিক এই বিপর্যয়ের মধ্যেও জনতা ব্যাংকে বিন্দুমাত্র সুশাসন কিন্তু ফেরেনি। গত 7 ডিসেম্বর তড়িঘড়ি করে 26 জন কর্মকর্তাকে ডিজিএম পদে পদোন্নতি দেওয়া হয়। সহকারী মহাব্যবস্থাপক থেকে এই পদোন্নতির ক্ষেত্রে প্রতিজন থেকে 20 থেকে 30 লাখ টাকা করে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এখন দুর্নীতি দমন কমিশন বা দুদকের টেবিলে জমা পড়েছে। ফিল্ড পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কোনো মূল্যায়ন না করে কোটি টাকার ঘুষের বিনিময়ে অদক্ষদের ব্রাঞ্চ ম্যানেজার ও পোস্টিং দেওয়া হচ্ছে। আর এই পুরো বদলি বাণিজ্যের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন স্বয়ং এমডি মুজিবুরের আপন ভাইরা ভাই। হয়রানিমূলক বদলির হাত থেকে বাঁচতে সৎ কর্মকর্তারা এখন নিজের জমানো টাকা ঘুষ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন। বাংলাদেশ ব্যাংক থেকে নীতি সহায়তা পাওয়া সৎ গ্রাহকদের পূর্ণ তফসিল দিতে মুজিবুর গড়িমসি করছেন ঘুষের আশায়।
বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও ব্যাংকিং সেক্টরকে লাভজনক করার রূপরেখার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা জনতা ব্যাংকের এমডি মুজিবুর রহমান। ৪৭ কোটির কমিশন, বদলি বাণিজ্য ও ইন্স্যুরেন্স কেলেঙ্কারির আরও গভীর, অকাট্য এবং মারাত্মক কিছু নথিপত্র আমাদের হাতে। দর্শক, পরবর্তী পর্বে আমরা তুলে ধরব দুর্নীতিবাজ এমডি মুজিবুরের দুর্নীতির সহযোগী কর্মকর্তা ও তার আত্মীয়দের পরিচয় এবং আদ্যোপান্ত। তাই চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।